সূর্যের কথা শুনে কষ্টে ভেঙে পড়ল দীপা, যে আবারও রূপাকে নিয়ে দূরে সরে যেতে হবে, বাড়ি ছেড়ে চলে যেতে হবে। চোখের সামনে নিজের দুই সন্তানকে দেখে বাবার কোলে আনন্দ করছিল, খেলছিল, সবটাই যেন দীপার কাছে স্বপ্নের মতো লাগছিল। আর এগুলো রেখে যখনই চলে যেতে হবে, আবারও দুই বোনকে আলাদা করে দিতে হবে, তখনই দীপা কষ্ট পায়। কিন্তু দীপারও তো কিছুই করার নেই। সূর্যের ভালোর জন্য দীপা সবটাই করতে রাজি। দুইটা মেয়ে না হয় না হলো, একটা মেয়ে তো তার বাবার কাছে আছে, একটা মেয়ে তো তার বাবার ভালোবাসা পাচ্ছে, ভালোবাসার তো কোনো কমতি নেই। তাহলে না হয় আমি একটা মেয়েকে রেখে চলেই গেলাম। এমন সবটা ভেবে দীপা রূপাকে সবটা বলে, রূপাকে বোঝায়, রূপা আবারও আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আর রূপা এমন একটা মেয়ে যে তো মায়ের কষ্ট খুব ভালোভাবে বোঝে, যে কোনো পরিস্থিতিই রূপা বুঝে যায়। আর বুঝতে পেরে রূপাও বলে, হ্যাঁ মা, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু রূপা পরক্ষণে আবার মন খারাপ করে। রূপা বুঝতে পারে যে বাবার সামনে একবার যদি প্রমাণ করতে পারতাম আমি তার সন্তান, বাবা যদি একবার মেনে নিত আমাকে, তাহলে তো মাও এত কষ্ট পেত না, মাও তো এই বাড়িতেই থাকতে পারতো। কিন্তু আমি কি করব, কিভাবে সবটা সামলাবো, এমন সবকিছু ভাবতে থাকে রূপা। কিন্তু কি করবে ভেবে পায় না। তারপরে হঠাৎই রূপার মনে পড়ে যায় যে তার মায়ের কাছে তো তাদের জন্ম সার্টিফিকেট আছে, তাহলে কি সেটাই দেখাবে সে সূর্যকে। বলেই সেই রিপোর্টটা নিয়ে এসে সূর্যের সামনে ধরে আর বলে, ডাক্তার বাবু, আমি আর আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাব, কখনো আর আসবো না এখানে। কিন্তু তার আগে তুমি এটা দেখো, তুমি মাকে ভুল বুঝেছো, মাকে অনেক কষ্ট দিয়েছো, তার কারণেই আমি চাই তুমি এটা দেখো। এরপরে সূর্য তো পুরো অবাক হয়ে যায়। রিপোর্টটা দেখা মাত্রই সূর্য বুঝতে পারে সত্যি সে নিজের দুই সন্তানকে দূরে সরিয়ে কত বড় ভুল করেছে। নিজের দুই সন্তানকে চিনতে না পেরে আর দীপাকে অবিশ্বাস করে, যেগুলো মনে করে তো সূর্য নিজেও কান্নায় ভেঙে পড়ে। রূপাকে বলে, রূপা মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না, তোমরা কোথাও যাবে না। কিন্তু রূপাও তো কষ্ট পায় এতটা যে রূপাও আর এই বাড়িতেই থাকতে চায় না, অন্যদিকে দীপাও। তো বন্ধুরা, এবার কি সত্যিই তাহলে রূপা সব প্রমাণ দিয়ে নিজের মায়ের সাথে এই বাড়ি ছাড়বে, নিজের বাবার প্রতি নিজের দাবিটাও ছেড়ে দেবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।